হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে। এটা কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি একটা প্রবলেমের সলিউশান। মানে যে প্রবলেমটা কেউ বলতে পারবে না যে যার কারো নেই। মানে প্রত্যেকটা মানুষেরই, আমাদের ছেলে কিংবা মেয়ে, মানে সবাইয়েরই এই এখনকার দিনে একটাই সমস্যা, হেয়ার ফল প্রবলেম। এত পরিমাণে আমাদের হেয়ার ফল হচ্ছে না, চারিদিকে এত পলিউশন আর ড্যান্ড্রফের প্রবলেমের কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের এখন হেয়ার ফল। এটা মানে একটা বেসিক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের মানে চুলটা একটা মানুষের, আমাদের তো সৌন্দর্য বাড়ায়। তো হেয়ার ফল প্রবলেমটা যাদের আছে না, তো তারা হেয়ার ফল হতে 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 না এমন একটা পর্যায়ে চলে যায় যখন মানে এটা একটা টেনশন হয়ে যায়, মানে চিন্তার কারণ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি ঘরোয়া এমন একটা ট্রিক, মানে পদ্ধতি তোমাদের সামনে তুলে ধরছি, যেটা তোমরা, আমি তো বলবো, যারা একবার করবে তারা এটা বারবার করবে। আর আজকে না এই ব্যস্ত লাইফে আমরা সবাই ছুটি কোথায়, পার্লারে, কিন্তু সবার পক্ষে তো সেটা পসিবল হয় না। মানে যারা পারে তো তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু যারা আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে, যারা সংসার খরচ চালানোর পরে মানে আর পসিবল হয় না যখন পার্লারে যাব কিংবা এই চুলের জন্য একটু ট্রিটমেন্ট করানোর জন্য একটা ডক্টর দেখাবো, তো তাদের জন্য আমার এই পদ্ধতিটা, ঘরোয়া ট্রিটমেন্ট, এটা কিন্তু ভীষণ উপকারী এবং 100% কার্যকরী একটা পদ্ধতি। তো আমি তো সবাইকে বলবো যে তোমরা অন্তত একবার হলেও এটা অ্যাপ্লাই করে দেখো, নিশ্চয়ই তোমরা উপকার পাবে। আর দেখো বন্ধুরা, আমরা যদি একটু চিন্তা করি না, মানে আগেকার দিনে, আগে কি এত পার্লার ছিল? দেখো, রাজরাজাদের ব্যাপারটা স্যাপার আলাদা ছিল, কিন্তু তারপর সাধারণ মধ্যবিত্ত মানুষ, তারা তাদের তো এত হেয়ার ফল প্রবলেম ছিল না, কি ছিল তো, কিন্তু বাট হ্যাঁ, যেটা বলছিলাম যে আগে মানে প্রাচীনকালে তখনও তো মানুষের হেয়ার ফল হতো, কিন্তু তখন তো পার্লার ছিল না বা এত ডাক্তারও ছিল না যে আমরা গেলাম। আর সবথেকে বড় কথা, মানুষের এত আর্থিক সচ্ছলতাও ছিল না যে চুল পড়ার জন্য, যেখানে মানুষ বিনা ট্রিটমেন্টে মারা যেত, তো সেখানে নিশ্চয়ই চুলের জন্য ডাক্তার দেখানোর মতন সময় বা সুযোগ কোনোটাই ছিল না। তো তখনও তো মানুষের, তখন ওরা কিন্তু ওদের, আর এখনকার দিনে আমাদের যেমন চুলটা অল্প, যেমন আমরা চুলটা কেটে ফেলি, কিন্তু তখন প্রত্যেকটা মানুষের মানে অনেক করে চুল থাকতো এবং শেষ বয়স পর্যন্ত চুল থাকতো। তো তারা কিন্তু সমস্ত ঘরোয়া ট্রিটমেন্টই ব্যবহার করতো। তো সেরকমই ভেষজ কয়েকটি উপাদান, যেগুলো না সব সময় আমাদের কাছেই আছে, মানে যেগুলো আমরা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস রান্নাঘরেই আছে, মশলা হিসাবে আমরা ব্যবহার করি, সেগুলো দিয়েই যদি আমরা কোনো টাকা খরচ না করে চুলের যদি এরকম একটা সুন্দর প্রবলেম সলভ হয়ে যায়, আমার তো মনে হয় সেটাই অনেক বেটার। তো চলো বন্ধুরা, আর কথা বলে তোমাদের সময় নষ্ট করব না, সেটাই এখন দেখানো যাক। বন্ধুরা, এখানে আমার কি কি উপাদান আছে, এগুলো তো সবই আমাদের রান্নাঘরে থাকে, তাই না? এখানে দেখো আছে, এখানে আমাদের কালো জিরে, যে কালো জিরেটা আমরা সব সময় মানে নিত্যদিন আমাদের ব্যবহার করতে হয়। আর এই কালো জিরের মধ্যে এমন কিছু গুণ আছে না বন্ধুরা, যেটা আমাদের চুল পড়া বন্ধ করে দিতে পারে, এমনকি চুলের গ্রোথ হতে পারে, চুলের লেন্থ বাড়তে পারে, মানে ভীষণ উপকারী একটা উপাদান এই কালো জিরে। এরপর দেখো আসছি, এখানে আছে দেখো মেথি। এই মেথিটাও বন্ধুরা চুলের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। এই মেথি না বন্ধুরা, তোমরা এমনি না না যে যা তেল ইউজ করো না, ওই তেলের মধ্যেও কিন্তু দিয়ে ইউজ করতে পারো, তাহলেও কিন্তু তোমাদের চুলের পক্ষে মানে ভীষণ, যদি এটা অয়েল মাসাজ যখন করবে না, তখন যদি চুলে ব্যবহার করা যায়, তাহলেও ভীষণ উপকারী একটা উপাদান। এরপর দেখো এখানে আসছি, দেখো এই যে এটা হচ্ছে না কারি পাতা, এটাও কিন্তু আমরা ভীষণ তরকারিতে ইউজ করি, মানে ইডলি ধোসা খেতে গেলে আমাদের তো কারি পাতা লাগেই। এর কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। কারি পাতা আর তেল না, একটা তেল তৈরি করা যায়, শুধু কারি পাতা আর হচ্ছে তেল, যে যে তেল দিয়ে মেখে অভ্যস্ত সেই তেল। তো সেটা নিয়ে আরও একটা ভিডিও পরে করা যাবে, আজকে বিষয়টা একটু অন্য রকম। তো দেখো এখানে আছে দেখো পেঁয়াজ। তো এই আমার এখানে পেঁয়াজ আছে, তবে তোমরা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে ইনগ্রেডিয়েন্টসগুলো। আর এখানে আছে পাতিলেবু। এবং আমি না এখানে এটা হচ্ছে আমি তোমাদের দেখানোর জন্য ব্যবহার করেছি। আর আমি যে পেস্টটা বানিয়েছিলাম না
পাতিলেবুটা আরও একটু লাগতে পারে, আমি কিন্তু সেখানে কোনো জল ইউজ করিনি, তোমরাও সেটাই করবে। তো চলো সেই দিকে আমাদের যাওয়া যাক। বন্ধুরা, তো খুব সুন্দরভাবে এবারে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। মানে আগের দিন রাত্রিরে মেথি কালো জিরেটাকে হোল নাইট ভিজিয়ে রাখতে হবে, তারপর জল থেকে আলাদা করে, বা জলটা ওর সাথে থাকতেই পারে, একটু তো জল লাগবেই। তো মেথি, কালো জিরে, পেঁয়াজ আর কারি পাতা এবং তার সাথে লেবুর রস দিয়ে খুব সুন্দর একটা ফাইন পেস্ট, খুব স্মুথলি যেটাকে স্কাল্পের মধ্যে ইজিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। তো চলো এবারে দেখা যাক। দেখো বন্ধুরা, আমি এখানে মেথি, কালো জিরে ও তার সাথে পেঁয়াজ নিয়েছি। আর মেথি আর কালো জিরেটা কিন্তু অবশ্যই আগের দিন রাত্রিরে ভিজিয়ে এবং জলটা ঝরিয়ে নিতে হবে। আর ওই জলটা ঝরিয়ে মানে কি, জলটা জাস্ট আলাদা করে দেওয়া। তবে এই জলটাও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, আমরা কাজে লাগাতে পারি। আর এটা দেখো, এটা হচ্ছে তোমার কারি পাতা। তো এই কারি পাতা আর এগুলো সব কিছু আমি একসাথে দিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এখানে আছে মেথি, কালো জিরে, পেঁয়াজ আর হচ্ছে কারি পাতা। একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এবং পেস্টটা খুব ভালোভাবে যেন মানে মিহি হয়ে যায়, মানে খুব সুন্দর একটা ফাইন পেস্ট হয়, যাতে খুব ইজিভাবে আমরা চুলের মধ্যে লাগিয়ে দিতে পারি এবং পরবর্তীকালে খুব সহজেই যেটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলা যায়। তো দেখো আমি না এখানে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, আর এটাকেই খুব সুন্দরভাবে মাথায় চুলের স্কাল্পের মধ্যে মাসাজ করে লাগিয়ে দিতে হবে। তো ভালো করে প্রথমে স্কাল্পটা পুরোটা লাগিয়ে দেওয়ার পরে, তো তার আগে অবশ্যই আমাদের চুলটা খুব ভালোভাবে ছাড়িয়ে জটটা ছাড়িয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবেই, একজন যদি আরও একজন লাগিয়ে দেয় না তো খুব ভালো হয়। তো এইভাবে পুরো চুলটা যখন লাগানো হয়ে যাবে, তারপর সুন্দরভাবে দুটো হাতের সাহায্যে ম্যাসেজ করে আর লম্বা লেন্থে তারপরে লাগিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে কিছুক্ষণ রাখার পরে, আমি কিন্তু বন্ধুরা 1 ঘন্টা রেখেছিলাম। এই ছিল আমার আজকে টিপস এবং ট্রিক। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব একটাই, যে তোমাদের কারো যদি এটা বিন্দুমাত্র হলেও কোনো উপকারে আসে না, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দেবেন। তো টাটা, পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।